এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে কিছু নিউজ দিব, ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। জাস্ট আপনারা যদি আপনাদের পেন অ্যান্ড পেপার যদি থাকে তো ওই ক্ষেত্রে এই জিনিসগুলো ইনক্লুড বা আপনারা পয়েন্ট আউট করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। প্রথমে যে ব্যাপারটা, আপনারা কানাডাতে আসার জন্য যতটা বেশি এক্সাইটমেন্ট হয়ে যান, এক্সাইটমেন্টের কারণে আপনারা অনেক বেশি টাকা মানুষকে দিয়ে ফেলেন। তো আপনাদের উচিত নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিংটা অনেক কমে যাবে। এখন নিজে নিজে অ্যাপ্লাই আপনি কিভাবে করবেন? ভাই, আপনি রুলস রেগুলেশনগুলো ফলো করেন। আপনারা যারা কানাডাতে আসতেছেন, আপনাদের অবশ্যই নিম্নতম শিক্ষাগত যে যোগ্যতা, ইভেন আইএলসের যে ক্রাইটেরিয়াগুলো, তো এগুলা যদি আপনাদের ভিতরে থাকে, ইভেন আপনি যদি এলিজিবল হন, আপনি অবশ্যই কানাডাতে আসতে পারবেন। বাট আপনার ভিতরে ওই পরিমাণ কোয়ালিটি থাকতে হবে। ইভেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাপারটা, আপনার ওই রকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি একটা প্রফিটের জায়গা নিয়ে আপনি কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনারা কি করেন, অনেক বেশি এক্সাইটমেন্টের কারণে থার্ড পার্টির আন্ডারে চলে যান যে আমি কি পারবো কি পারবো না, বাট আপনারা কিন্তু চেষ্টা করেন না। এটা হলো আরেকটা মূলত বড় সমস্যা। আর কানাডাতে আসতে হলে আমি যেটা বলবো, ভাই ভিজিট ভিসা আইসেন না, ভিজিট ভিসা আসা দরকার নেই। ভিজিট ভিসা আপনি আসার পরে যদি আপনি এখানে চিন্তা করেন এখানে পার্মানেন্টলিভাবে সেটেল হবেন, ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন, ব্যাপারটা এতটা ইজি না যতটা আপনারা দূরের থেকে বেশি মনে করতেছেন। অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো আপনাদের ন্যূনতম কোয়ালিফিকেশনের যে জায়গাটা বা এক্সপিরিয়েন্সের যে জায়গাটা, এই জায়গাগুলো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি ওই পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজকর্ম করতে পারবেন না। তো এরকম অনেক মানুষ বিভিন্ন ট্রাভেলের মধ্যে পড়ে। তো আমি যেটা বলবো, আপনারা ওয়ার্ক পারমিটে আসতে চাইলে ডিরেক্টলি ওইখান থেকে অ্যাপ্লাই করেন, আর না হয় এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করেন। বর্তমানে এক্সপ্রেস এন্ট্রিটার ক্ষেত্রে যেরকম আপনি যদি এমবিএ কমপ্লিট করা থাকে, আপনার অনার্স কমপ্লিট করা থাকে, আইএলসটা করা থাকে, ইসিএটা করা থাকে, আপনার একটা ভ্যালিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি সিআরএস এর যে স্কোরের উপরে বেস করে কানাডাতে অ্যাপ্লাই করে কিন্তু কানাডাতে আসতে পারেন। তো ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা, আপনার একটা স্পেসিফিক কাজের জোন, আপনি অলরেডি এক্সপিরিয়েন্স আছে আপনার ওই 2-3 বছরে, ওই জোনটার মধ্যে আপনি অ্যাপ্লাই করতেছেন এনওসি কোডের থ্রুতে। যেটা আপনি এনওসি কোডটা হলো যে আপনি এই জবের আন্ডারে আপনার জবের যে ক্রাইটেরিয়াটা, সেটা কানাডার জবের সাথে মিলে যেতেছে, এই ব্যাপারটা মেনশন করতে হবে। অবশ্যই ইসিএ আইএলস এগুলো কিন্তু মাস্ট। উইদাউট এই জিনিসগুলোর ব্যাপারে যদি আপনারা আসতে চান, এই মোমেন্টে কানাডাতে আসা সম্ভব না। এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। অনেকে কিছু আমি কি বলবো, মেবি মূর্খ টাইপের মানুষ আছে যারা অলরেডি আমার ভিডিও নিতে কমেন্টস করছে, আমি এত টাকা নিছি, ওই নিছি, সেই নিছি। আমি আমার ভিডিওর মধ্যে কখনো বলিনি যে ভাই আমাকে টাকা দেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো। তো আলটিমেটলি ভাবে এগুলা মেক্স সেন্স আমার কাছে, যেটা মনে হয় যারা আমাকে ফলো করেন। তো এই ব্যাপারগুলা যারা আপনারা একটু ঘাটায় দেখবেন, বা আপনারা যদি কাইন্ড অফ যেরকম আমি কি বলবো, যে আপনাদের ন্যূনতম যদি সেন্স থাকে, তো আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। আমি যতটুকু বুঝি, যারা আমাকে প্রথম থেকে ফলো করতেছেন, তো আমি সবসময় বলি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন। তো কেন মানুষ আমার ভিডিও থ্রুতে যেরকম বিভিন্ন ভিডিও বানায় কপি পেস্ট করে, বা এই যে ব্যাপারগুলো তারা টাকা হাতায় নিতেছে, তো আপনারা এটার মধ্যেই যাইতেছেন কেন আমি জানি না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। পাপ্পু ভাইয়ের সাথে এই ধরনের কোনোভাবেই রিলেটেড না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। কানাডাতে অ্যাপ্লাই করতে হলে নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন, দরকার নেই থার্ড পার্টির কাছে। যদি না পারেন তাহলে থার্ড পার্টির কাছে যান, এজেন্সির কাছে যান, সেটা আপ টু ইউ। বাট এইটুকুম না যে হ্যাঁ আপনি উইদাউট এনি নলেজে আপনি কানাডাতে আসবেন। কানাডা এত বোধাই না যে আপনার মতোগুলো কতগুলা যেরকম কি বলবো মরণ টাইপের পিপলগুলোকে নিয়ে আসা এখানেই করবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড এই টাইপের দেশের মধ্যে পড়ে না, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো আপনাদের বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো ইংলিশে আপনার ফ্লুয়েন্ট হতে হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ইসিএ, আইএলস, পড়াশোনার ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। জব এক্সপিরিয়েন্সের ব্যাপার মাথায় রাখতে হবে। আপনি যদি অদক্ষ হন, আপনি কানাডাতে এসে কানাডার কোনো লাভ নেই। সো আপনাকে আমি কেন আনবো? এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আপনারা এই জিনিসগুলো না বুঝে না জেনে ওয়ার্ক পারমিটে আসতে হলে একটা জব ইন্টারভিউ হয়, সেটারও মনে হয় আপনারা আমি জানি না ভিডিওটা আপনারা দেখেন কি দেখেন না, বা দেখলেও আপনারা কতটুকু বুঝেন বা আপনাদের কতটুকু বুঝাইতে পারি, হয়তো বা ঘাটতি আছে। আমি সবসময় আমার ভিডিওর মধ্যে বলি এই ব্যাপারগুলো। তো এগুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।